আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম ফ্রাইডে স্পেশাল দেশি কুকিং নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী লাগবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগবে স্বাদ অনুযায়ী ঝাল। আমি কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে লাল মরিচও নিতে পারেন। আর লাগবে রান্নার জন্য পরিমাণ মতো তেল। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 2 বাঞ্চের মতো ডাঁটা শাক ভালো মতো ধুয়ে কুচিয়ে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হলো তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সব একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর পানিটা যখন টেনে যাবে আমি এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে আবার এভাবে ভালো মতো কষিয়ে নেব। এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর মশলার সাথে চিংড়ি মাছটা 2-3 মিনিটের জন্য ভেজে নিব। চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। এখন আমি কেটে রাখা সবগুলো শাক দিয়ে দিচ্ছি। মশলার সাথে শাকগুলো উপর নিচ করে নেড়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। দুই 3 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এরপর বাকি পুরোটা রান্না ঢাকনা ছাড়া করব। তাহলে শাকের কালারটা এমন সবুজ থাকবে। সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য।
6-7 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি আর চেক করে দেখছি যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে শাক রান্না হয়ে গেছে। সো বন্ধুরা, এই হয়ে গেল আমার আজকের ফ্রাইডে স্পেশাল দেশি কুকিং রেসিপি, ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটি খুবই সাধারণ, বাট খেতে কিন্তু অনেক অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, প্লিজ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।